এই বিশাল গণসমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চে ভূমিষ্ঠ আজকের এই বিশাল গণসমাবেশের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই হাফিজাহুল্লাহ, যিনি বাংলাদেশের ইসলামী এবং দেশপ্রেমিক শক্তির এক অসাধারণ ঐক্য প্রচেষ্টার পথের সংগ্রামী রাহবার হিসেবে জাতীয় রাজনীতিতে একটি ঐতিহাসিক অবদান রেখেছেন। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে গত মাসের বিশাল ঐতিহাসিক জনসমুদ্রে পীর সাহেব চরমনাইয়ের ডাকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে যারা একটি নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল, সংগ্রাম করেছিল, আহত রক্তাক্ত হয়ে এখনো যারা একটা নতুন মুক্তির জন্য দিন গুনছে, সেই সব রাজনৈতিক শক্তির প্রতিনিধিত্বকারী সকল দলকে তিনি এক মঞ্চে উপস্থিত করে একটি অনন্য ইতিহাস তৈরি করেছেন। আজকের তিনি আমাদের এই মঞ্চে প্রধান অতিথি। মঞ্চে ভূমিষ্ঠ আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত মহাসচিব, অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ, খেলাফত মজলিস সহ অন্যান্য রাজনৈতিক দলের সংগ্রামী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, আজকে দক্ষিণ বাংলার এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বাবরি চত্বরে সমবেত শ্রাবণের বৃষ্টিমুখর দিনে আমার সংগ্রামী খুলনাবাসী সবাই আল্লাহ মুজি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি আগে সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া জানাই, এই বৃষ্টি বাদলের দিনেও আল্লাহর দিনের কাফেলার ঝান্ডা নিয়ে যারা রাজপথে সংগ্রামের লড়াই করে গিয়েছেন, আজকে বৃষ্টির মধ্যে বসে থেকে এই সমাবেশ না পারে, তার জন্য কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্র কিন্তু শুরু হয়েছে। দুর্ভাগ্যজনক, চরমনাই পীর সাহেবের মতো একজন আল্লাহর ওলি নেক মানুষের বিরুদ্ধেও কোন রাজনৈতিক দল গণমাধ্যমে যে কথা বলছেন, আমরা তার ধিক্কার জানাই, নিন্দা জানাই। এটা তার বিরুদ্ধে বক্তব্য নয়, ইসলামী মূল্যবোধের প্রতীক যিনি, তার বিরুদ্ধে কথা বলার অর্থ হলো ইসলামী সমাজ, রাষ্ট্র, ঐতিহ্য